অবশেষে আমরা একটা খেজুর পেয়ে গেলাম। জিনিস একই জিনিস, এটা একটু বড় এরিয়াটা। কেমন লাগে ভাই দেখতে এগুলা? ফাটাফাটি। কোনো পার্থক্য পান কোটবাড়ি কিংবা এটার ময়নামতির মধ্যে? আছে, যেমন এটা ছিল বড় বড়, এটা ছোট বড়। তার মানে এর মানে হচ্ছে বড় জন্য সবসময় বড় ওটাই দেয়, আর ছোট জন্য বড় জন্য দিচ্ছে মন থেকে বড় করে করছে, আর ছোট জন্য দিচ্ছে তো মানে দায় করে দিছে, এই জন্য। আপনার কি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে? আপনার কি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে? না, দ্বিতীয় ইচ্ছা করা নাই, তবে বিয়ে পর্যায়ক্রম 5-6টা করার ইচ্ছা আছে। ভাবি কি জানে? জানাই তো করতে হবে। শুনলাম বাংলাদেশের সবচেয়ে বড় আদালত নাকি দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিছে, প্রথম বউর অনুমতি ছাড়া। জি, সমর্থন করেন? এটা তো আসলে ইসলামই দিছে, প্রথম অনুমতি নিতে পেরে তো ইসলাম বলে নাই। ইসলাম তো নির্দিষ্ট একটা কারণ বাদে বলছে। আমি ওই কারণের কথাই বলতেছি, আমি তো বলি না যে আমি নাইকে বিয়ে করবো। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস বোঝে, এক 4টা বিয়ে করা ফরজ, 2 স্ত্রীকে। আচ্ছা সুন্নত ধরলাম, এটা আমরা বলেছি না তো। আজকে যে আমরা একদম অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিতভাবে একটা ভ্রমণে চলে আসলাম লুঙ্গি টুঙ্গি পরে, আপনিও লুঙ্গি আমিও লুঙ্গি, কি অবস্থা এটা কি বলবেন? এটা অপ্রত্যাশিত ভবন খুব সুন্দর হয়, কিন্তু বুঝতে বেশি। আসসালামু আলাইকুম গ্যাস, আমরা আজকে চলে আসলাম কুমিল্লা জেলার বুড়িচুং উপজেলার রানী ময়নামতি প্রাসাদে। আমার সাথে আছে কুমিল্লা বুড়িচুং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের একমাত্র সিএ, যার কথা না বললেই হয়, আমার একমাত্র বন্ধু মোহাম্মদ রাসেল, যিনি এক্সপোর্ট প্রসেসিং জোনের নির্মাতা এবং কিউসি পরিচালক। অপর প্রান্তে আছেন সর্বকালের সেরা লোক জনাব বিজয়চন্দ্র দর, পরিচালক এবং প্রিন্সিপাল সাধকপুর কুরিয়া স্কুল অ্যান্ড কলেজ। আমরা এই মুহূর্তে আছি রানী ময়নামতি প্রাসাদের একেবারে বাহিরের অংশে। কথিত আছে 1800 শতাব্দীতে রানী রাজা মানিকচন্দ্রের স্ত্রী তার ভালোবাসার নিদর্শন স্বরূপ এই রানী ময়নামতি প্রাসাদ নির্মাণ করেন। আমার একটা ইচ্ছা আছে, তবে সেটা আমি মৃত্যুর পর না, আমার স্ত্রী মৃত্যুর পর। কোনোভাবে যদি স্ত্রী মারা না যায় সেক্ষেত্রে কি করবেন? কি করবো? আবার 8টা ইয়ে করবো। আপনার 5-6টা অনুভূতি আছে, আমার তো অন্তত দ্বিতীয়টা 2টা থাকার উচিত না, ঠিক আছে। আমার 5-6টা যে অনুমতি আছে এটা আমার বউ জানে। আপনি যে 2টা অনুমতি চাইতেছেন এটা আপনার বউ জানে কিনা? অনুমতি নিয়ে কোনো কথা হবে না, লুকোচুরি আমার বউ অনেক বড় মনের মানুষ, হ্যাঁ, এজন্য সে আমার কোনো স্বাধীনতা তো হস্তক্ষেপ করে না, সেই কারণে 5-6টা যাইছে অনুমতি দিয়ে দিয়েছে। আপনার কোনটা? ভাই আমি অনুমতি বুঝি না, আমি বুঝি লুকোচুরি। তার মানে ফলায় করেন না, বিয়ের ক্ষেত্রে কি বিয়ে আর পেটের সন্তান আর ধান লুকোচুরি হয় না, প্রকাশ পাবেই। গাছে পেঁপে আছে নি? এটা প্রথমত যোগা একটা নিদর্শন, এটাকে সংরক্ষণ করছে। আমার মনে হয় এটা আরো বেশি সংরক্ষণ করে চারিদিকে বাউন্ডারি করে এটা নিরাপত্তা দরকার। রাতের আধারে আপনার মতো দেশে চোর বাটপাড়া এসে এটাতে নেশা করে, মান্ডিউর ল্যাঙ্গুয়েজ, আপনাদের মতো লোক যারা নেশা করে তাদের জন্য এটা হয়তো নিরাপদ জায়গা, কিন্তু দেশের জন্য একটা, জাতির জন্য একটা বিশেষ অশনি সংকেত। ভাই সবকিছু যদি বাউন্ডারির ভিতরে থাকে তাহলে কেমনে হবে? সাধারণ মানুষ কিভাবে দেখবে?
সবার এক পর্যায়ে এই এলাকা অত এলাকা অত উপজেলা লোকজন ছেলে পেলে সব নষ্ট হয়ে যায় নেশা করতে করতে। সুতরাং এটাতে আরেকটু সেফটি কড়া নিরাপত্তার মাধ্যমে রাখা উচিত ছিল। আমি এই প্রত্নতত্ত্ব বিভাগের সাথে আলোচনা করতেছি, দেখি কি করা যায়। আমি মনে করি যে না, সব কিছু বাউন্ডারির মধ্যে থাকতে হবে, কোনো কিছু জিনিস খোলা থাক সাধারণ জনগণের জন্য, যেন তার না, একটু, ওইটাও তো যখন এটা বাউন্ডারি করে রাখা হবে তখনও তো সাধারণ জনগণের জন্য তখন তো টাকা লাগবে, টিকিট লাগবে। ফ্রি করে দিবে, সমস্যা কি? আর টাকা দিলে দিবেন, অসুবিধা নেই তো। টাকা দিয়ে সরকার রাজস্ব আয় হয়, সরকার রাজস্ব আয় দিয়ে এই রাজস্ব দিয়ে সরকার অন্য একটা উন্নয়নমূলক কাজ করতে পারে। বিমা করে, উন্নয়ন করে। আপনি আমার মতো সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে বেতন দেওয়া লাগে তো। বেতন তো আমার টাকা আপনার টাকাই হয়। তো এইখানে তো আমার টাকা আপনার টাকাই। অবশেষে আমরা একটা খেজুর পেয়ে গেলাম এই খেজুর গাছ থেকে, ফ্রি ফ্রি না, 4টা পাইছি। ওই পাশে খুঁজতেছে আমার সহ পাঠি। আমি একটা পেয়ে গেছি। এটা তো ভাই সরকারি সম্পত্তি, খাওয়া যাবে? এটা গাছের নিচে পড়ে গেছে। মাসালা দেন, হ্যাঁ? আমার একটা দেন না। খেজুর খোঁজাখুঁজিতে ব্যস্ত দুইজন, খাইয়া সরকারি খানা বসতে পারে না। ওখান থেকে কিচ্ছুই তো না। এটা হচ্ছে রানী ময়নামতি প্রাসাদের একমাত্র ফলজ গাছ। ফলটার নাম হচ্ছে কাঁঠাল গাছ। আমাদের গন্তব্য এখন দ্বিতীয় খেজুর গাছ। নেতৃত্বে আছেন বিজয় স্যার, রাসেল স্যার, রিমন ভাই, ধারাভাষ্যকার, ধারা বিবরণীতে আছি মোহাম্মদ লোকমান হাকিম। অবৈধভাবে পারা হচ্ছে অনেকগুলো খেজুর। আমরা এখন খেজুর টোকাবো। ভাই খেজুর পাইছেন? আমার হাতে এখন এই মুহূর্তে 5টা খেজুর আছে। খাওয়ার পরে বিজয় স্যার, আসলে আমাদের ঘোরাঘুরি শেষ হলো। আমাদের গন্তব্য এখন ক্যান্টনমেন্ট। বলেন, তোমরা কয়তলার উপরে আছি?